একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, তারা রাজনৈতিক দলগুলো সংস্কার করতে চায়। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়া উচিত না। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে, আপনারা কোনো দলের প্রতিনিধি না। আওয়ামী লীগ যারা করে তাদের একেবারে গোশত হাড্ডি রক্তের সঙ্গে এই সমস্যা মিশে গেছে। আর আওয়ামী লীগের সঙ্গে থাকতে এক মাঠে রাজনীতি করতে বিএনপির লোকজনের মধ্যে এই সমস্যা আস্তে আস্তে সংক্রমিত হয়েছে। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে ঘটল চরম নাটকীয়তা। নিরাপত্তা বেষ্টনী পার হওয়ায় স্থানীয়দের সাথে হয় দুই নারীর বাগবিতণ্ডা। এক পর্যায়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনতা। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ছাত্রলীগের সহ সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। আমি কোরআনের কথা বলবো, তুমি আমাকে বাধা দিবা, লড়াই বাঁধবে, আমি মরলে জান্নাতে যাব। কোরআনের কথায় বাধা দিতে গিয়ে তুমি মরলেই জাহান্নামে যাবা। তো মামুনি আমি হব কেন? আমি যেখানে বাঁচলে গাজী, মরলে শহীদ, দুনিয়াতে থাকলে ইসলাম কায়েম হবে, মরে গেলে জান্নাতে যাব। তো আমি মাথা নত করবো কোন দুঃখে? মাথা তো তোমাকেই নোয়াতে হবে। যদি তুমি নিজের কপালে ভালো চাও, মাথা নোয়ায় ভালো হয়ে সামনে চলে আসো। এই হলো কথাটা। নসিহত এইটা, এই পরাস্ত শক্তির প্রতি নসিহত এই। আপনাদের 50 বছরের বিগত দিনের রাজনীতি, আপনাদের চলার পথ পর্যবেক্ষণ করলে এটাই হলো আপনাদের সবচেয়ে বড় ভুল, যে আপনারা আলেমদের কাছ থেকে আপনাদের ভুল ত্রুটি সংশোধনের কথা বরদাস্ত করতে পারেন না। আপনারা চান সব হুজুররা আপনাদের চাটুকারিতা করুক, আর যেই হুজুর আপনার সমালোচনা করবে আপনি সেই হুজুরের ঘাড় মটকায়া দিতে চান। মনে রাখেন, এক হুজুরের ঘাড় মটকাবেন, তার ঘাড় মটকানো রক্ত থেকে হাজার হুজুর জন্ম নেবে। পারবেন না, অতীতেও পারে নাই। বহু এরকম অতিক্রান্ত হয়ে গেছে, অনেক প্রতাপশালী, অনেক রাজা বাদশাহ অতিক্রান্ত হয়ে গেছে। যে সমস্ত রাজা বাদশাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে আজ কেউ নাই, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআনের কথা বলে গেছেন, যারা ইসলামের কথা বলে গেছেন, যারা হকের ঝান্ডা সমুন্নত করে গিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদের নামকে চমকে দিয়েছেন। শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা। বলবেন শেখ হাসিনা তো, খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা? কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি। আর কোনো কারণ নেই। আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না, কথা বুঝেন। আমি বলি না আমি উত্তম। কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো আল্লাহ পাকের কাছে গেলে ফয়সালা আল্লাহ করবেন। কিন্তু আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি, আলেম ওলামাদেরকে নিজেদের নেতা মনে করবেন। ওলামায়ে কেরাম যেই কথা বলবে, কর্মীরা যেই কথা যেইভাবে শুনে নেতার কথা, জনগণ আওয়ামী লীগ করেন বিএনপি করেন আলেমদের কথা সেইভাবে শুনবেন। পছন্দ হলে শুনবেন, পছন্দ না হলে লেজ নিচে নামা দিয়ে চোরের মতো পালায়া যাবেন। খবরদার কোনোদিন কোনো আলেমের সামনে মাথা উঁচু করে কথার প্রতিবাদ করার চেষ্টা করবেন না। আলেমদের কোনো কথা যদি আপনার কাছে ভুল মনে হয়, আরেকজন আলেমের কাছে গিয়ে বলবেন যে হুজুর এই কথাটা যিনি বললেন কথাটা কি সঠিক? যদি ভুল হয় ওই আলেম ওনার ভুল ধরায় দিবে, আপনি সেই আলেমের ভুল ধরায় দিতে পারেন না। এই ভুলগুলো 50 বছর ধরে আওয়ামী লীগ করেছে, এবং করতে 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 আওয়ামী লীগ যারা করে তাদের একেবারে গোশত হাড্ডি রক্তের সঙ্গে এই সমস্যা মিশে গেছে। আর আওয়ামী লীগের সঙ্গে থাকতে এক মাঠে রাজনীতি করতে বিএনপির লোকজনের মধ্যে এই সমস্যা আস্তে আস্তে সংক্রমিত হতেছে। আপনারা ভালো হয়ে যান। এখন বর্তমানে বাংলাদেশটা ভালো হওয়ার জন্য খুব উপযোগী, খুব ভালো পরিবেশ ভালো হওয়ার জন্য। আল্লাহ পাক সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমাদের একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায়। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়া উচিত না। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ওইখানে, আপনারা কোনো দলের প্রতিনিধি না। কাজে এমন বক্তব্য দিবেন না যেটাতে কোনো গোষ্ঠী ক্ষুব্ধ হয়, রাজনৈতিক দলের বিপক্ষ যায়। আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন, প্রয়োজনে যদি 2 বছর এই সরকারকে থাকতে হয়, 5 বছরও যদি এই সরকারকে থাকতে হয়, এই সরকার থাকবে, সেই সমর্থন আমরা দেব। কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা, দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয়, তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না। যেই রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল, কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে, সেই কারণ ফাইন্ড আউট করতে হবে। এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে, এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে, কিন্তু দুঃখজনক দুর্ভাগ্য
সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনে বাম ডান সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিল্পী, সাহিত্যিক সকলের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীদারদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব 4-4 লোকজনকে নিয়ে এই সরকার গঠন করলেন, মানুষকে হতাশ করলেন, আন্দোলনকারী নেতৃবৃন্দ, রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন। যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে। যেখানে জুলাই বিপ্লবে কিংবা 5ই আগস্টের পরে 8ই আগস্ট পর্যন্ত যে আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলীয় সমর্থন ছিল, এখন কেন সেটিতে ভাটা পড়ছে? ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে ঘটল চরম নাটকীয়তা। নিরাপত্তা বেষ্টনী পার হওয়ায় স্থানীয়দের সাথে হয় 2 নারীর বাগবিতণ্ডা। এক পর্যায়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনতা। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রলীগের সহ সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় ধানমন্ডি 32 নম্বরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করে 2 নারী। এ সময় তারা শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে। স্থানীয় জনতা এ সময় তাদের আটক করেন। উভয় পক্ষের মধ্যে চলে বাগবিতণ্ডা। সাধারণ মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়া এই নারী হচ্ছেন মডেল ও চিত্রনায়িকা মিষ্টি সুভাষ। অপরজন নীলুফার ইয়াসমিন। পরে তাদের ধানমন্ডি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই দিবস উপলক্ষে আমি একটু বাইরে বের হচ্ছি। আমি এখানে আমি আসতে পারবো না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের কাজ করেন, নারীকে নিয়ে মডেল মিষ্টি সুভাষ এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার জন্মদিনের কেক কেটেছিলেন। সেই দিনও উপস্থিত মানুষদের সাথে জড়ান বিবাদে, যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ধানমন্ডিতে তারা 32 নম্বরের আগে তারা সহযোগীর সাথে অনেক তারা সহযোগী ছিল। তারা মিছিল করেছে এবং সেটা রাষ্ট্রবিরোধী কাজ করেছে। সেহেতু আমরা তাদের খুব টেকনিক্যালি কষ্ট করে তাদের সার্ভিলেন্সে রেখেছিলাম। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, নিষিদ্ধ সংগঠনের কেউ কোনো মিছিল বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে এই ঝটিকা মিছিলের সাথে আরও যারা জড়িত তাদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। শামীম রেজা। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।